শীতের শুরুতে ফাল্গুন মাসের যে কুয়াশাটা ছিল সেটাতে আমের গুটিতে এবং মুকুলে অনেকটা ক্ষতি হয়েছিল। পরবর্তীতে এটা যাই হোক রিকভার করছে আবহাওয়ার কারণে। প্রথমের দিকে যতটা ক্ষতির সম্ভাবনা ছিল পর্যায়ক্রমে বৃষ্টির কারণে বা আবহাওয়ার কারণে গুটিটা সেট হয়েছে ভালো। তো আশা করা যাচ্ছে যে ফলন যথেষ্ট ভালো হবে বিগত 2-1 বছরের তুলনায়। এবার ফলনটা অনেকটাই ভালো হবে আশা করা যায়। ওয়েদার অনুযায়ী আবহাওয়াতে আমগুলা খুব অনেক সুন্দর আছে, আমের কালারও অনেক সুন্দর আছে। আমার হাতে যে দেখতে পাচ্ছেন আম এখন একদম গাছ পাকা আম এগুলা। আর হিমসাগর, তারপরে আপনার গোপালভোগ, এই আমগুলা এবার পর্যাপ্ত পরিমাণে আছে। আম আমাদের এবার খুবই ভালো আম হয়েছে, ডাল মনে হয় ধরে রাখাই কঠিন। এবার বৃষ্টি অনেক আমের জন্য উপযোগী এবং আমের গাঁথনি এবং ফলন অনেক ভালো অন্যান্য বছরের তুলনায়। আশা করা যায় 20% আম বেশি হবে। এগুলো হলো রপ্তানিযোগ্য আম, এগুলোতে আমরা ফুড ব্যাগিংয়ের ব্যবস্থা করেছি। তো এখন আমাদের 15ই মে সকল গুটির হারভেস্ট শুরু হলো। এরপরে ক্রমান্বয়ে 22শে মেতে শুরু হবে হলো গোপালভোগ, এরপরে রানী পছন্দ। 22 মে থেকে ভালো আম আসবে, গোপালভোগ, তারপরে ল্যাংড়া, খিরসাপাত, এই আমগুলো একের পর এক আসবে এবং সেভাবে ক্যালেন্ডার করা আছে। এবং আমরা উদ্যোগ নিচ্ছি যে সময় মতো যাতে আমগুলো পারা হয় এবং এটা সঠিকভাবে বাজারজাত হয়, যাতে সারা বাংলাদেশের মানুষ আসলে চারঘাট বাগা বা রাজশাহীর আমের জন্য তারা অধীর অপেক্ষা করছে, তারা যাতে সঠিকভাবে সঠিক ন্যায্য মূল্যে তাদের কাছে পৌঁছায় সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি।